Good morning, dear learners. ওয়েলকাম টু শিক্ষাবিধি চ্যানেল। সকলকে আমি বলবো, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। এবং WBSSCর এডুকেশন সাবজেক্টের যতগুলো ভিডিও আছে কন্টিনিউ আপলোড হবে। দুদিন গ্যাপ গেছে, কারণ আমি একটা কাজে ছিলাম। তাই বলবো যে ভিডিওগুলো আপলোড হচ্ছে অবশ্যই আপনারা দেখুন এবং কমেন্টে আর কি দরকার, যে না আরও কিছু বেটার কিছু দরকার, এর থেকেও বেশি ইনফরমেটিভ দরকার, তো আমি অবশ্যই প্রোভাইড করব। আর একটা জিনিস বলবো যে যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ চ্যানেলে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে আমাদের, সেই গ্রুপে এখনও পর্যন্ত জয়েন করেননি, তারা জয়েন করুন। চলে আসি আমাদের আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করা, সেটা পার্সোনালিটি যেটা সিলেবাসে আছে, পার্সোনালিটি এবং তার সঙ্গে ট্রেড থিওরিটা আছে। টাইপ থিওরিটা নিয়ে ট্রেড থিওরিটা আছে। তো ট্রেড থিওরির কতগুলো ভাগ রয়েছে আমরা সেগুলোও জানবো। বেসিক্যালি আমরা ট্রেড থিওরির 3 থেকে 4টা মতো আমরা ট্রেড থিওরি সম্পর্কে জানবো। বাকি আমরা কনসেপ্ট জেনে নেব, এই পার্সোনালিটি কনসেপ্ট এবং তার ক্যারেক্টারিস্টিক্স, তার সঙ্গে ওই আলপোর্টের ট্রেড থিওরি এবং ক্যাটেল 16PA পার্সোনালিটি থিওরি। তো এইগুলো সম্পর্কে আমরা জেনে নেব। তো এটা বলার আগে আমি বলবো যে পার্সোনালিটি কী। সবার মনে একটাই ধারণা আছে যে কেউ ভালো হতে পারে, আমি সবার কথা বলছি না, হতে পারে যে এই ব্যক্তিটি এমন ব্যবহার করছে ভালো, তো অবশ্যই বিহেভ গুড ভালো হবে। কখনো কখনো আমরা এই জায়গাটাকেও দেখি যে সে একটা জায়গায় একটা বিহেভ করছে, কিন্তু অন্য জায়গায় সে হয়তো অন্যরকম বিহেভ করছে বা কোনো ডিসরাপটিভ বিহেভ শো করছে। তো দ্যাট ইজ নট দ্য এক্স্যাক্ট পার্সোনালিটি। আরেকটা জিনিস যেটা বলা যায় যে আগে আমরা কি জানতাম, যে সবথেকে বড় উদাহরণ দিলে বোঝা যাবে, যেটা আমরা বইতেও পড়েছি, সবাই বইতে পড়েছি, এই ম্যাক্সিমাম উদাহরণটা পড়েছি, যে আগে যেভাবে পার্সোনালিটিকে জাজ করা হতো বা ব্যক্তিত্বকে ভাবা হতো, যে মুখোশ পরে যে সামনে যে অভিনয় করা, সেই জিনিসটা একটা আলাদা ব্যক্তিত্ব হিসেবে ধরা হতো। এবং তার যে ইন্টারনাল যে এনভায়রনমেন্ট, তার সাথে কিন্তু সেটা মাচ মোর ডিফারেন্স থাকতো। যাই হোক, তো আমরা বিশেষ করে পার্সোনালিটি হলো যে আমি কিভাবে অ্যাবিলিটি টু টক অ্যান্ড ইন্টারাক্ট উইথ আদার্স পিপল, বা প্লেজেন্টলি ইন অ্যাডিশন টু বিং গুড। এটা একটা জিনিস হতে পারে যে আমি কিভাবে অন্যের সাথে ইন্টারাক্ট করছি, আমার যে কথা বলার যে ধরন, অ্যাবিলিটি টু টক, সেটা কেমন, আমি ইন্টারাক্ট করছি কেমন, অপরের সাথে কমিউনিকেট করছি কেমন, তার সাথে বিহেভ করছি কেমন, এটাও একটা ম্যাটার করে। সুতরাং পার্সোনালিটি এমন একটা বিষয় যেখানে আমরা টোটালি যেহেতু আমরা সমাজবদ্ধ জীব, সমাজের সঙ্গেই আমাদেরকে ইন্টারাক্ট করতে হবে। তার জন্য সোসাইটির সাথে আমাদের চিন্তাভাবনা, আমাদের থট প্রসেস একটা ব্যাপার থাকে। সেই জন্য সোশ্যাল অ্যাট্রাকটিভনেসও একটা ব্যাপার থাকে, যে আমরা আমাদের কথাবার্তায়, আমরা আমাদের চিন্তাভাবনায় কতটা মানুষের কাছে সোশ্যালি অ্যাট্রাকটিভ হচ্ছে, বা সোশ্যালি যেরকম আমরা দেখি না, টিভিতে অনেক বিভিন্ন প্রোগ্রাম আসে, তো সেই প্রোগ্রামের যে ক্যারেক্টারিস্টিক্সগুলোকে দেখে জাজ করে যে না, হি যে ভিলেন, হি ইজ এ হিরো, এই সবার জন্য, বা খুব হেল্প করে। তো এই যে জাজমেন্টটা যে আমরা দিই, বিকজ অফ দেয়ার বিহেভিং, যেটা শো করছে, যেটা তারা অ্যাকচুয়ালি শো করছে ওখানে, কিন্তু তার প্রেজেন্ট লাইফ কী আছে সেটা আমরা দেখতে যাচ্ছি না,
বাট সোশ্যাল অ্যাট্রাকটিভনেস কতটা হচ্ছে, তাদের ইউনিক অ্যাবিলিটি কতটা হচ্ছে, তাদের টেম্পারমেন্ট কোন দিকে যাচ্ছে, তো এই সমস্ত কিছু মিলেই হচ্ছে আমরা পার্সোনালিটিকে অবজার্ভ করে থাকি। উই ক্যান নট জাজ বাট উই ক্যান অবজার্ভ। দেন তাহলে গুড পার্সোনালিটি কি? অনেকে বলে যে ভালো ব্যক্তিত্বের কী উদাহরণ হতে পারে? ভালো ব্যক্তিত্ব কি আছে? অবশ্যই ভালো ব্যক্তিত্ব আছে। ভালো ব্যক্তিত্ব কিন্তু সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হতে থাকে। দ্যাট ক্যান বি, পার্সোনালিটি ক্যান বি চেঞ্জ বেসড অন দেয়ার সারাউন্ডিং, বেসড অন দেয়ার এনভায়রনমেন্ট, বেসড অন দেয়ার এনভায়রনমেন্ট টাইম টু টাইম। সো এটা হতে পারে। তাহলে গুড পার্সোনালিটি হচ্ছে if you impress someone মানে by your thoughts, তোমার চিন্তা ভাবনার দ্বারা তুমি ব্যক্তি মননে কতটা প্রভাব ফেলছো, সেটা একটা পার্সোনালিটির অন্যতম উদাহরণ বলা যেতে পারে। তারপরে তাহলে এবার আসি যে এবার অনেক কিছু ব্যাপার থাকতে পারে যে সব থেকে বড় ফ্যাক্টর কাজ করে, বিভিন্ন ফ্যাক্টরগুলো আছে সেগুলো আমরা পরে জানবো, যেমন হেরিডিটিক্যাল ফ্যাক্টর থাকতে পারে, বায়োলজিক্যাল ফ্যাক্টর থাকতে পারে, বিভিন্ন ধরনের ফ্যাক্টর আছে যেগুলোর দ্বারা আমরা অ্যাফেক্ট হই। পার্সোনালিটি অলসো অ্যাফেক্টেড। হ্যাঁ, তারপরে পার্সোনালিটিতে একটা জিনিস থাকে কি, কনসিস্টেন্সি থাকা উচিত। যে কেন কনসিস্টেন্সি? আমি এক জায়গায় একটা বিহেভ করছি, আর একটা জায়গায় আমার কিন্তু সেই বিহেভটা অন্যভাবে হচ্ছে, এটা ঠিক, কিন্তু একটা সিকোয়েন্স, একটা কনসিস্টেন্স থাকা উচিত। এটা নয় যে স্ট্যাটিক পজিশনে চলে গেলাম, বা হচ্ছে কনসিস্টেন্সি মানে কি, ডিফারেন্ট সিচুয়েশানে ডিফারেন্ট টাইমে আমি যেরকম বিহেভ করা দরকার সেরকম বিহেভ করছি। আমি টিভির সামনে বা এক বিহেভ শো করলাম, কিন্তু আর একটা সময় অন্য বিহেভ শো করছি, ঠিক আছে, কিন্তু আমার জন্য মাচ মোর ডিফারেন্স না হয় যে পুরো টোটালি ডিফারেন্ট পার্সোনালিটি হয়ে যাচ্ছে, এমনটার জন্য নয়। হ্যাঁ, একটা জিনিস হয় কি, কেউ ক্যামেরার সামনে হচ্ছে একটু অন্যভাবে, মানে একটু না সামথিং কিছু দেখাবে, এটা আমি শিওর। আবার কেউ হচ্ছে তার প্রেজেন্ট লাইফে একটু অন্যরকম। তো তাহলে হচ্ছে এই যে কনসিস্টেন্সির কথাটা বলছি, তাহলে কনসিস্টেন্সি হচ্ছে ডিফারেন্ট সিচুয়েশানে ডিফারেন্ট টাইমে আমি আমার যে ব্যক্তিত্বটাকে কনসিস্টেন্ট রাখার চেষ্টা করছি। তারপরে বলতে পারি যে আমার যে আমাদের থটস, আমাদের ফিলিং, আমাদের অ্যাকশন, এগুলো কিন্তু প্রত্যেক ব্যক্তিত্বের মধ্যে কিন্তু রিফ্লেক্ট করছে। সুতরাং আমাদের চিন্তাভাবনা, আমাদের যে মনোভাব, আমাদের কার্যকলাপ কিন্তু ব্যক্তিদের উপর প্রভাব ফেলে। সুতরাং এই জায়গাগুলোকে আমাদের দেখতে হবে, এগুলো হচ্ছে মূল জিনিস। তাই বলা যায় যে পার্সোনালিটি সঙ্গেও মোরাল এবং এথিক্যাল বিহেভিয়ারটা কিন্তু থাকে। মোরাল এথিক্যাল বিহেভিয়ারে যেখানে আমরা বলতে পারি যে মোরালিটি কি, মোরালিটির জায়গাটায় আমরা বেশিরভাগ দেখে থাকি যে রাইট রং কোনটা তোমার রাইট বিহেভিয়ার, কোনটা তো রং বিহেভিয়ার, এথিক্যাল ডিসিশন নিতে তুমি কতটা হচ্ছে সক্ষম। আর এথিক্যালি ব্যাপারটা হচ্ছে জাজমেন্টের ব্যাপার চলে আসে, তখন মেকিং এ জাজমেন্ট অ্যান্ড ডিসিশন ইন ভেরিয়াস সিচুয়েশন। এথিক্যাল জাজমেন্ট, এথিক্যাল বিহেভিয়ার তুমি কেমন শো করছো। তো এরপরে চলে আসে এই হচ্ছে, তাহলে আমরা মূলত জানলাম যে আমাদের চিন্তাভাবনা, এক কথায় যদি আমি বলে থাকি, নিজের মানে চিন্তাভাবনা দিয়ে একটু বলে থাকি যে আমাদের চিন্তাভাবনা, আমাদের মনোভাব, আমাদের কার্যকলাপের মধ্যে যদি আমাদের কনসিস্টেন্সি রেখে ব্যক্তি সমাজের সঙ্গে বা সমাজের সঙ্গে আমরা আমাদের কর্ম প্রক্রিয়াটাকে চালিয়ে যেতে পারি, এবং তার সাথে সেই যে তার প্রভাব যেন হচ্ছে প্রত্যেকের কাছে পড়ে, তো সেই জায়গাটাকে আমরা পার্সোনালিটি হিসেবে চিন্তা করব। এবং সেই প্রভাব যেন হচ্ছে হতে পারে নেগেটিভ, কিন্তু পজিটিভ ভাইবটা একটা ম্যাটার করে, ঠিক আছে। যে গুড পার্সোনালিটির আমরা তাহলে ডেফিনেশন কীভাবে জানবো? একটা পজিটিভ তো ভাইব বা পজিটিভ একটা এক্সপেকটেশন কাজ করবে না। তো যাই হোক, এরপরে চলে আসি ডেফিনেশনে, যে বিভিন্ন হচ্ছে মনোবিদ বিভিন্ন ডেফিনেশনগুলো দিয়েছেন। তো তাদের থেকে একটু জানার চেষ্টা করবো, একটু কনক্লুড করার চেষ্টা করবো যে পার্সোনালিটি হচ্ছে গিয়ে ওয়াটসন, যেরকম জেবি ওয়াটসন বলছেন যে পার্সোনালিটি হচ্ছে সাম টোটাল অফ অ্যাক্টিভিটিস, সমস্ত অ্যাক্টিভিটির
কি নিয়ে আমাদের কিন্তু পার্সোনালিটিটাকে ডিসকভার হয়, তাকে অবজার্ভ করতে পারি। সেটা কিন্তু একদিনে সম্ভব নয়। কেউ যদি বলে যে আমি একদিনে হচ্ছে কি পার্সোনালিটিকে জাজ করে ফেলছি, দ্যাট ক্যান নট বি পসিবল। ঠিক আছে, তো রিলায়েবল ইনফরমেশান পেতে গেলে ইউ টেক লং এনার্জ অফ পিরিয়ড অফ টাইম। প্রত্যেককে বলছি, কিন্তু এটা মানে অ্যাকচুয়াল পার্সোনালিটি জানতে গেলে কিন্তু একটু সময় লাগে। রিলায়েবল ইনফরমেশান জানতে গেলে তার সম্পর্কে সময় লাগবে, একদিনে কিন্তু পার্সোনালিটিকে জাজ করা যায় না। দেন এটা হচ্ছে ওয়াটসন বলছেন। দেন ম্যাকডোগাল বলছেন যে পার্সোনালিটি যে সিনথেটিক ইউনিটি অফ অল মেন্টাল ফিচার্স। আমাদের সমস্ত মানসিক যে বৈশিষ্ট্য রয়েছে, যা কিছু আমরা কাজ করি, যা কিছু আমাদের চিন্তা আমাদের মননে রয়েছে, সেগুলোর একটা ইউনিটি, সব কিছু মিলিয়ে আমি বলছি, সেগুলোর একটা ইউনিটি যেটা আমি শো করছি, সেইটাই হচ্ছে কি অ্যাকচুয়াল পার্সোনালিটি, যেটা কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন কাজের মধ্য দিয়ে, বিভিন্ন কথাবার্তার মধ্য দিয়ে শো করে থাকি। দেন আরবি ক্যাটেল কী বলছেন? আরবি ক্যাটেল বলছেন যে পার্সোনালিটি ইজ দ্যাট হুইচ পারমিটস এ প্রেডিকশন অফ হোয়াট এ পারসন উইল ডু ইন এ গিভেন সিচুয়েশান। তাহলে পার্সোনালিটি হচ্ছে প্রেডিক্টেবল। আমরা অনেক সময় প্রেডিক্ট করেও এই ব্যক্তিটি এরকম, ঠিক আছে, তো অনেক সময় তাকে প্রেডিক্ট করেও আমরা হচ্ছে পার্সোনালিটিকে জাজ করে থাকি যে এর ক্রাইটেরিয়াগুলো এরকম বিভিন্ন সিচুয়েশানে, দেন হচ্ছে এর পার্সোনালিটি এমন হবে, ক্যাটেল বলছে। দেন আলপোর্টে চলে আসছে, যেটা খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন, জিডব্লিউ আলপোর্ট যেটা বলছেন যে পার্সোনালিটি হচ্ছে কি একটা ডাইনামিক অর্গানাইজেশান, নট স্ট্যাটিক। এটা হচ্ছে ডাইনামিক অর্গানাইজেশান, কার মধ্যে? প্রত্যেক ব্যক্তির মধ্যে, উইদিন ইন্ডিভিজুয়াল, যেখানে বিভিন্ন ধরনের সাইকোফিজিক্যাল সিস্টেমগুলো কাজ করবে, এবং যার দ্বারা সেই সাইকোফিজিক্যাল সিস্টেমগুলো কী ডিটারমাইন করবে? আমাদের যে ইউনিক অ্যাডজাস্টমেন্ট রয়েছে, কার সাথে? পরিবেশের সাথে, প্রকৃতির সাথে, সমাজের সাথে যে ইউনিক অ্যাডজাস্টমেন্ট যে ক্ষমতাটা রয়েছে, সেটা কিন্তু ভূমিকা রাখবে, আর সেটাই কিন্তু ডিটারমাইন করবে আমাদের অ্যাকচুয়াল পার্সোনালিটিকে। তাহলে বোঝা গেল। এরপর চলে আসছে, তাহলে আলপোর্ট যেটা বলতে চাইছেন যে আমাদের মধ্যে পার্সোনালিটি হলো একটা ডাইনামিক অর্গানাইজেশন, সেটা প্রত্যেক ব্যক্তির মধ্যে কিন্তু থাকছে, যেটা বিভিন্ন ধরনের সাইকোফিজিক্যাল সিস্টেম যেগুলো হিসেবে কাজ করে, তার দ্বারা কিন্তু আমরা আমাদের হচ্ছে ইউনিক অ্যাডজাস্টমেন্ট করে থাকি বিভিন্ন পরিবেশের সাথে। তাহলে আমরা যেরকম আমি একটা পরিবেশে গেলাম, সেখানে আই ক্যান অ্যাডজাস্ট বেসড অন দেয়ার সারাউন্ডিং, বেসড অন দেয়ার এনভায়রনমেন্ট, বেসড অন দেয়ার পিপলস, হ্যাঁ, তো সেখানকার মতো কি অ্যাডজাস্ট করতে পারছি। তাহলে কি এটা একটা পার্সোনালিটির একটা অন্যতম দিক, ঠিক আছে। তো এটা পার্সোনালিটি নয় বলিনি আমি, এটা পার্সোনালিটির একটা অন্যতম দিক বললাম, যে আমার মধ্যে সেই ইউনিক ভাবটা রয়েছে। তাহলে আমরা সেই যদি ইউনিক ভাবটা নিয়ে এগোই পরিবেশের সাথে, তাহলে হয়তো আপনারাও হতে পারবেন যে সেই গুড পার্সোনালিটির ব্যক্তি সম্পন্ন। এর কতগুলো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। তাহলে কি ক্যারেক্টারিস্টিক্সগুলো কি? যে পার্সোনালিটি ইনক্লুডস এভরিথিং অ্যাবাউট এ পার্সন। তাহলে একটা ব্যক্তির মধ্যে সমস্ত কিছু মিলেই কিন্তু পার্সোনালিটি তৈরি হয়, তার সমস্ত কিছু ক্রাইটেরিয়া, ঠিক আছে। কোনো পার্টিকুলার একটা কোনো কাজ করে দিলে হি অর সি ডান in a particular single work is good, then we cannot judge every work is good, we cannot judge every situation he or she will best, সব জায়গায় সে বেস্ট হতে পারবে না। এইটা দেখতে হবে আমাকে, যে হচ্ছে কি সে তার কনসিস্টেন্সি কতটা বজায় রেখেছে। সেই জন্য পার্সোনালিটি ডাইনামিক হয়, নট স্ট্যাটিক হয়। বিভিন্ন মানে যেহেতু একটা গতিশীল, তো পার্সোনালিটি হচ্ছে আমাদের হেরিডিটি এবং এনভায়রনমেন্টের একটা প্রোডাক্ট। হোয়াই উই সে প্রোডাক্ট? বিকজ যে আমরা কিভাবে বিহেভ করছি, আমাদের জন্মগতভাবেও হচ্ছে কিছু আমরা পেয়ে থাকি, যে মা বাবার থেকে কিছু হয়তো পেয়ে থাকি, এবং তার সঙ্গে সঙ্গে পরিবার একটা ম্যাটার করে। পরিবার কিভাবে আমাদের মানুষ করেছে, পরিবারের মানুষ গড়াটা একটা ম্যাটার করে। যে সমস্ত অনেক ছেলেমেয়েরা আছে যারা কিন্তু মানে বিহেভ ঠিকঠাক
করে না, ঠিক আছে। তো তাদের সেইভাবে মানুষ করা হয়নি। তারা হচ্ছে, অনেক ছেলে আছে কোনো কথাই শোনে না, মানে অমান্য করে দেয়, আমি শুনবো না, করবো না। এই যে এদের কথা বলছে, এদের যদি ছোটো থেকে হচ্ছে সেইভাবে মানুষ করা হয়, তাহলে কিন্তু তারা একটা সময় গিয়ে ভালো ব্যক্তিত্ব সম্পন্নের অধিকারী হয়ে উঠবে। তাহলে পার্সোনালিটি যদি আমি বলি, আর একটা জিনিস যে কন্টিনিউয়ালি অ্যাডজাস্ট করছি, কার সাথে? পরিবেশের সাথে কন্টিনিউ অ্যাডজাস্ট করতে থাকছে। এবং যেটা কিন্তু আমরা দেখেছি অনেক সময়, একটা শিশু বিদ্যালয়ে গেল, সেই বিদ্যালয়ে যাওয়ার পর তার পার্সোনালিটি কিন্তু অ্যাফেক্ট করছে বা ইনফ্লুয়েন্স করছে সেই স্কুল এনভায়রনমেন্ট। অর্থাৎ স্কুলের, আমরা তো প্রত্যেকেই যে স্কুলে যাই, যখন গেছিলাম বা বাচ্চারা যখন স্কুলে যায়, তো সেই স্কুলে কিন্তু বিভিন্ন হচ্ছে ছেলেমেয়েরা আসে, তো তার বিভিন্ন চিন্তা নিয়ে আসে, বিভিন্ন চিন্তা সম্পন্ন হচ্ছে কি ব্যক্তি, শিশুরা সেখানে থাকে, এবং বিভিন্ন চিন্তা সম্পন্ন শিক্ষকরাও থাকেন। তো তাদের সঙ্গে মানে ইন্টারাক্ট করার সময় হচ্ছে তাদের পার্সোনালিটির উপরে একটা ছাপ পড়ে, তাদের পার্সোনালিটিও প্রভাবিত হয় যে আমি এমন হতে চাই। যেরকম হচ্ছে কোনো শিশু বিদ্যালয়ে গেছে, হ্যাঁ, ওই ছেলেটা হচ্ছে, ওই বন্ধুটা খুব ভালো, তার মানে আমি ভালো হতে চাই। তাহলে এই যে জিনিসগুলো, বা এই শিক্ষকটা খুব ভালো বললেন, তার মানে এইটা আমাকে করতে হবে। তাহলে his or her can develop such type of thoughts in their mind, then he or she can influence by their school environment, already affect মানে ইনফ্লুয়েন্স হচ্ছে। দেন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, উই মাস্ট শিওর, এটা আমরা শিওর যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কিন্তু একটা ম্যাটার করে, যে প্রত্যেকের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে, তাই না? তো প্রত্যেকের সেই ডিফারেন্স, কিন্তু প্রত্যেকের পার্সোনালিটি সেম হবে এমনটা তো নয়, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে, সেই অনুযায়ী অ্যাক্ট করি, সেই অনুযায়ী আমরা হচ্ছে এগোই। তো আরেকটা জিনিস যেটা আগেও বলেছিলাম, যেটা কনসিস্টেন্সি বজায় রাখা, অর্থাৎ আমি যেন হচ্ছে ডাবল টাইপ পার্সোনালিটি না হয়ে যাই, মানে যেরকম তুমি ডবল মিনিং কথা বলছো, ঠিক আছে, তো এইরকম যেন হচ্ছে পার্সোনালিটি আমাদের রেখে লাভ নেই। আমাদের মধ্যে একটা কনসিস্টেন্সি রাখতে হবে, আমি যেমন আমি তেমন, আমি সব জায়গায় তেমন, আমি শুধু আমার হচ্ছে বিহেভটাকে চেঞ্জ করব, আমার হচ্ছে ওয়ার্কিং এটাকে চেঞ্জ করব, বা আমার এনভায়রনমেন্টের সাথে সাথে সেখানে অ্যাডজাস্ট করে আমি কথাবার্তাগুলো সিচুয়েশন অনুযায়ী কথাবার্তাগুলো বলবো। কিন্তু এটা নয় আমি পুরোপুরি চেঞ্জ, আই হ্যাভ চেঞ্জ, টোটালি চেঞ্জড, যেটা আমি আগে ছিলাম সেটার থেকে পরে অন্য জায়গায় গিয়ে আমি টোটালি চেঞ্জ হয়ে গেছি, ঘরে এক বাইরে এক, ইটস ওকে। কিন্তু এই যে পুরোপুরি চেঞ্জ, মাচ মোর ডিফারেন্স, এটা কিন্তু অ্যাকসেপ্ট করা যায় না, এটা হচ্ছে গিয়ে ডাবল মিনিং টাইপ পার্সোনালিটি, ঠিক আছে। তো এই জায়গাটাকেও গুরুত্ব দিতে হবে। তারপরে চলে আসছি কতগুলো এমসিকিউ, এই কনসেপ্ট ক্যারেক্টারিস্টিক্সের ওপর ভিত্তি করে কতগুলো এমসিকিউ। যেমন আমরা ব্যক্তিত্ব বলতে কি বোঝায়? মানুষের শারীরিক গঠন, মানুষের চালচলন, পোশাক, একটি ব্যক্তির চিন্তা, অনুভূতি ও আচরণের সামগ্রিক রূপ, শুধুমাত্র সামাজিক দক্ষতা। তাহলে গ অ্যান্সার। 3 নম্বর হচ্ছে অ্যান্সারটা হচ্ছে যে একটি ব্যক্তির চিন্তা, অনুভূতি ও আচরণের সামগ্রিক রূপকেই কিন্তু আমরা পার্সোনালিটি বলছি। পার্সোনালিটি ইজ এ সাম টোটাল অফ অ্যাক্টিভিটিস দ্যাট ক্যান বি ডিসকভার্ড, সেকেন্ড কোশ্চেন, ডিসকভার্ড বাই অ্যাকচুয়াল অবজারভেশন। উক্তিটি কার? ম্যাকডুগাল, ক্যাটিল, ওয়াটসন, আলপোর্ট। অবশ্যই ওয়াটসন, আমরা এখনই জানলাম। দেন নিচের কোন মনোবিজ্ঞানী বলেছেন যে ব্যক্তিত্ব ভবিষ্যতে কি করবে তা পূর্বানুমান করতে সাহায্য করে? জে.বি. ওয়াটসন বলছেন, J.W. ম্যাকডুগাল বলছেন, আর.বি. ক্যাটেল বলছেন, আলপোর্ট বলছেন। অবশ্যই আর.বি. ক্যাটেল বলছেন। দেন আলপোর্ট এর মতে ব্যক্তিত্ব কি? আলপোর্টের মতে ব্যক্তিত্ব হলো যে একঘেয়ে আচরণ, না কোনো জেনেটিক বৈশিষ্ট্য, না এক মিনিট, পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য মানসিক ও শারীরিক প্রক্রিয়া ও গতিশীল সংগঠন, না সামাজিক মিথস্ক্রিয়া? অবশ্যই গ অ্যান্সার, পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য মানসিক ও শারীরিক প্রক্রিয়ার গতিশীল সংগঠন।
তারপরে পার্সোনালিটি ইজ দ্য সিনথেটিক ইউনিটি অফ অল মেন্টাল ফিচার্স অ্যান্ড ফাংশন, কে বলেছিলেন? ক্যাটেল, আলপোর্ট, ম্যাকডুগাল, ওয়াটসন। অবশ্যই ম্যাকডুগাল বলেছিলেন। ব্যক্তিত্বের একটি বৈশিষ্ট্য হলো এটি নির্দিষ্ট সময়ের জন্য সীমিত, এটি নির্দিষ্ট পরিবেশে কাজ করে, এটি গতিশীল, এটি কেবল শারীরিক। সঠিক উত্তর ক, এটি গতিশীল। ব্যক্তিত্ব কীভাবে গঠিত হয়? ব্যক্তিত্ব শুধু বংশগতির দ্বারা, না শুধু পরিবেশের দ্বারা, না শুধু শারীরিক গঠনের দ্বারা, না বংশগতি পরিবেশের উভয়ের দ্বারা? ঘ, বংশগতিও প্রভাব ফেলে সেখানে এবং তার সঙ্গে পরিবেশ প্রভাব ফেলে। কোনটি ব্যক্তিত্বের গুণ নয়? ব্যক্তিত্ব ব্যক্তিগত পার্থক্য, স্থায়িত্ব, পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া, সবসময় একই আচরণ করা। কোনটা হবে? কোনটা ব্যক্তিত্বের গুণ নয়? সব সময় একই আচরণ করা। সামাজিক আকর্ষণ বলতে বোঝায় ভালো পোশাক পরা, অন্যদের সাথে সুন্দরভাবে মেলামেশার ক্ষমতা, শারীরিক সৌন্দর্য, উচ্চশিক্ষা। খ, অবশ্যই হচ্ছে যে সকলে অন্যদের সাথে সুন্দরভাবে মেলামেশার ক্ষমতা। তারপরে চলে আসি, ভালো ব্যক্তিত্বের অন্যতম চিহ্ন কি? সবসময় চুপ থাকা, অন্যদের প্রভাবিত করার ক্ষমতা রাখা, সবসময় হাসা, শুধু নিজেকে ভালোবাসা। খ, অন্যদের প্রভাবিত করার ক্ষমতা। পরিবেশে কোনটি ব্যক্তিত্বের নির্ধারক নয়? বিদ্যালয় পরিবেশ, সামাজিক যোগাযোগ, কল্পনা শক্তি, খাদ্যাভ্যাস। অবশ্যই খাদ্যাভ্যাস। কোন বৈশিষ্ট্যটি ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হতে পারে? রক্তচাপ, উচ্চতা, ব্যক্তিত্ব। ওজন। গ, ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব সংজ্ঞায় চিন্তা ও অনুভূতি ও আচরণ এগুলি কি বোঝায়? বাহ্যিক উপস্থাপন, আভ্যন্তরীণ প্রক্রিয়া, শারীরিক গঠন, আচরণ নিয়ন্ত্রণ। অবশ্যই আভ্যন্তরণের একটা প্রক্রিয়া। একটি ভালো ব্যক্তিত্বের জন্য কি গুরুত্বপূর্ণ? শুধু মেধা, না সামাজিক যোগাযোগ দক্ষতা, কেবল সৌন্দর্য, কঠোর আচরণ করা? খ, সামাজিক যোগাযোগ দক্ষ। ব্যক্তিত্বকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করে বোঝা যায়, এটি বলেছেন ওয়াটসন, ক্যাটেল, আলপোর্ট, ম্যাকডুগাল। ওয়াটসন। তো এই হচ্ছে ব্যাপার। আমরা আজকে মোটামুটি তার পার্সোনালিটির কনসেপ্ট জানলাম এবং তার ক্যারেক্টারিস্টিক্স জানলাম। এরপরে আমরা নেক্সট ক্লাসে আমরা দেখে নেব যে আলপোর্টের ট্রেড থিওরি এবং ক্যাটেলের 16PF থিওরি, এগুলো সম্পর্কে আমরা জানব। তো অবশ্যই সেই সমস্ত তাদের হচ্ছে MCQ আমি আপলোড করব। তো সবাই দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।